আমি যে ভিডিওগুলো করি তার সম্পূর্ণ কোয়ালিটি আলাদা। এটার চেক হবে মোটরটা কিভাবে ঘুরছে বা কতটা কি আছে প্রবলেম সেটার চেক হবে। এটা সেন্সর প্রবলেম। এই সেন্সরটিকে আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা পুরোটাই দেওয়া আছে ভিডিওতে। রীতিমতন দেখবেন, ইনস্টল করবেন না। ইনস্টল করলে আপনি শিখতে পারবেন না এবং কাজের কখনো শিক্ষার শেষ হবে না। কারণ আপনি যতই কাজ শিখেন না কেন কিন্তু কখনো শিক্ষার শেষ হয় না। মানুষ মাত্রাই ভুল হয়, তাই ভুল হতে সাবধান। এটার এখন সেন্সর চেঞ্জ হবে, তার জন্যে খোলা হয়েছে মোটর স্কুটির। এখন স্কুটিটা ভরি ভরি, কারণ ব্যাটারি চালিত স্কুটি এখন বহুত শোরুম বহুত জায়গায় বিক্রি হচ্ছে, কিন্তু সার্ভিসটা সব জায়গায় হয় না। কিন্তু দেখুন এখানে নিখুঁতভাবে মিস্ত্রির সাহায্য দ্বারাই কিন্তু এই কাজটাকে সাহায্য করা হয়। এই যে সেন্সরটি নষ্ট হয়ে গেছে, কীভাবে বাহির করা হচ্ছে, কোথায় কোথায় পয়েন্ট আছে সেগুলো দেখুন নিখুঁতভাবে হচ্ছে কিন্তু কাজ। এই কাজগুলোকে আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে তিনটা পয়েন্টের এটা সেন্সার বোর্ড কিন্তু একটাই থাকবে, কিন্তু পয়েন্ট হবে তিনটা। গাড়িটির স্পিড হচ্ছিল না, মানে কোন রকম ঠুক করে গড়ছিল, কিন্তু দেখেন সেন্সারগুলো লাগানো হচ্ছে। তারপরে গাড়ির স্পিড দেখবেন কতটা স্পিড বাড়বে, কী প্রবলেম হলে আপনারা এইসব রোগগুলো ধরতে পারবেন, কেমনভাবে গাড়ি চলে ধরতে পারবেন। এটা দুটো প্রবলেমই ছিল। এক, সামনে রিভার্স হচ্ছিল, পেছনে রিভার্স হচ্ছিল না, সামনে শুধু চলতো। সেন্সার নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই প্রবলেমগুলো হয়। এই যে সেন্সারগুলো লাগা হলো ম্যাগনেটের লাগা হলো। এবার সেটিং, এগুলো তো আপনার টাইস প্রত্যেকে বাঁধেন, কারণ না হলে সেফটি থাকবে না। এটা আঠা লাগা হলো যে বাই চান্স বডি না হওয়ার কারণে বা অন্য কিছু, এটাকে উড়িয়ে দেওয়া হলো ধুলোটাকে। তারপরে দেখুন সেটিং হচ্ছে। সেটিং করাটা কোনো কাজ সম্পূর্ণ হলো। এবার মানে ফিটিং হচ্ছে গাড়ির উদ্দেশ্য, এটা ফিটিং হচ্ছে মেইন প্রবলেম। ফিটিং হওয়ার পরে ধরা হচ্ছে কিন্তু পুনরায় চেক হবে। ওটাই ধরতে পারলে ফিটিং হওয়ার পরে পুনরায় চেক হবে, কারণ যদি ভুল হয়ে যায় সেই কারণে কিন্তু আপের গাড়িটি চেক হবে। দেখুন চেক করতে গিয়ে কি বাড়াচ্ছে, এই যে লাগা হলো কন্ট্রোলারে, লাইন দেওয়া হলো, সবই ঠিক আছে। স্পিডও ঠিক আছে, 57, 58, 82 অবধি হাই স্পিড, কিন্তু গাড়িটি ফিটিং হয়ে গেল কমপ্লিট। এবার কিন্তু আবার পেছনে লিখছে না, সামনে কিন্তু ঠিক আছে। দেখুন এবার কী হচ্ছে, এই যে টানতে পারছে না সামনে। আপের কিন্তু খোলা হলো, জ্যাকটিকে ডাফের চেক হলো, দেখা গেল আরেকটি পয়েন্ট আপ ডাউন আছে। সেখানে এবার জ্যাকটিকে খুলে ওয়াশ করে ভিড়িয়ে দেওয়া হলো। এই যে হাই স্পিড, সব থেকে হাই স্পিড হয়ে গেল। তার মানে কোনো সমস্যা ছিল না, তাই তো না, কিন্তু সমস্যা আছে। আপের কিন্তু খোলা হচ্ছে এবং আপের চেক হবে মোটরটি। দেখেন এবার কিন্তু রিভার্সের যেটা ছিল যে সেন্সারটি, সে সেন্সারটির কিন্তু প্রবলেম ছিল। এবার ওই সেন্সারটি একটু ঘুষে লাগিয়ে দিয়েছে, বাস মোটরটি কমপ্লিট হয়ে গেল। আপের লাগা হবে, এই যে লাগা হচ্ছে, ফুল কমপ্লিট হয়ে গেলে এই যে কন্ট্রোলারের লাইন, এটা কন্ট্রোলার লাইন কিন্তু সাবধানে দিবেন, উলট পালট করলে কিন্তু হবে না। লাইন হয়ে গেল, এই যে দেখেন এবার স্পিড।